গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 9টা, প্রায় 9টা বাজতে যায়। আর আমি এখন এই যে রুটি নিয়ে বসেছি আর সাথে চা নিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠেছি 8টার দিক করে, তারপর উঠে স্নান টান একবারে কমপ্লিট করে নিয়েছি। আর একটু বন্ধুদের সাথে ফোনে কথা বলছিলাম, আজকে আমাদের স্কুলে লাস্ট দিন প্র্যাকটিস টিচিংয়ের। তো সেই জন্য আর কি একটু আলোচনা হচ্ছিল কি করব না করব। আপাতত এটা খাই, খেয়ে দিয়ে স্কুলে যাবো। তবে লেসন প্ল্যান আমার 40টা এখনো বানানো হয়নি, সবে 21টা হয়েছে। এবার যেহেতু টিচিং শেষ, বাড়িতে বসে বসে বানিয়ে নিতে হবে জিনিসগুলো। এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি, লাস্ট দিনের মতো স্কুলে যাব বলে প্র্যাকটিস টিচিংয়ে। তো টোটো আসলে টোটোই করে যাব, যেহেতু আজকে শাড়ি পরে যাচ্ছি সেই জন্য। হাতে আমার ব্যাগপত্রও রয়েছে। তো এখানে দেখো আজকে কিন্তু এই বাচ্চাটা আমাদেরকে, এটা পিপির বাচ্চা, দিয়ে পেন গিফট করছিল আমাদের সবাইকে। তারপরে আমরা চলে গিয়েছিলাম পিপির ক্লাসে। এখানে আমরা তাদেরকে চকলেট আর পেন দিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম ক্লাস 1-এ। এখন যখন আমি ভিডিওটা এডিট করতে বসছি আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। তো বাচ্চাদের মুখগুলো যেন কতটা মায়াই ভরা। আর এটা চলে গেছিলাম ক্লাস 2-এ। ক্লাস 2টা না ভীষণই ভালো ছিল, খুবই ভালোবাসতো আমাদেরকে। তারপর চলে গিয়েছিলাম ক্লাস 3-তে। আমি ক্লাস 3 খুব কম ক্লাস নিয়েছি, তবে বাচ্চাগুলো কিন্তু ভীষণই ভালো ছিল। তারপর চলে গেছিলাম ক্লাস 4-এ। ক্লাস 4-এর এই মেয়েটা চকলেটটা দিয়ে বলছে, ম্যাম আপনারা সবাই ভাগ করে খাবেন। আর ক্লাস 4-এ প্রত্যেক দিন আমি ইংলিশ ক্লাস নিয়েছি যতদিন গিয়েছিলাম। ফার্স্ট ক্লাস নিতাম, প্রেজেন্ট করতাম ওদের। তারপর চলে গিয়েছিলাম ক্লাস 5-এ। তারপরে দেখো এখানে ম্যামের কাছ থেকে আমরা যে প্র্যাকটিস টিচিং করেছি এতদিন, তার একটা সার্টিফিকেট ম্যাম আমাদেরকে দিলেন, সাথে ফাইল গিফট করলাম। এরপর স্যার ম্যামদের সাথে একটু ছবি তুলে নিলাম আর কি। তো এটাই তো আমাদের লাস্ট দিন। জানি না এরকম আবার কবে স্যারদের পাশে বসতে পারবো, ক্লাস করতে পারবো। আর স্যারদেরকে দেখো আমরা একটা গাছ আর ক্ষুদিরাম বসুর ছবি আর পেন উপহার দিয়েছিলাম আমাদের তরফ থেকে। তারপর আবার কি জানি কি মনে হলো, একা একাই বারান্দাটাতে ঘুরছিলাম, দেখলাম এই স্টুডেন্টটা এখনো বাড়ি যায়নি, ওর মা আনতে আসেনি, আসলে তারপরে যাবে। আর বাড়ি ফেরার সময় আমরা 3 বন্ধু মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম বাজার থেকে। আর বাচ্চাদের কাছ থেকে অনেক গিফট পেয়েছি, সেটা আমি পরে তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর এখানে দেখো বাড়ি ফিরে দেখছি মা খাবার লিখে দিয়েছে, কুমড়ো ভাজা, মাছের ডিমের টক আর এখানে মাছের ঝোল। এই দিয়ে আমি ভাত খেয়ে নিলাম। তো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যে 6:30 মতো বেজে গেছে। আর এখানে দেখো আমি পাপড়ি চাট বানাবো বলে পাপড়িগুলো রেডি করছিলাম। আর আমাদের রায় আছে, সে এখন এটা বেলছে, আমাকে বলছে আমাকে দাও বেলবো। আমি বললাম শেষে দুটো আছে সেগুলো বেলিস, সেগুলোই বেলছে ও। বোন দেখো এখানে পাপড়ি চাটটা রেডি করছিল, আমি ভেজে দিয়েছি, ওকে বললাম তুই রেডি কর আলু টালু দিয়ে। তো সেইটাই রেডি করছিল। আর আজকে না ভীষণই মনটা খারাপ করছিল, কারণ কি মনে হচ্ছিল রোজ রোজ স্কুলে যখন যেতে হচ্ছিল মনে হচ্ছিল বিরক্ত লাগছিল, তাড়াহুড়ো করে টাইম টু টাইম বেরিয়ে যেতে হচ্ছে, বাচ্চাদের সঙ্গে বকবক করতে হচ্ছে। আর এখন যে একটা দিন ভাবছি যে কাল থেকে তো আর যেতে হবে না, তখন না খুবই কষ্ট হচ্ছে। বাচ্চাদের মুখগুলো না ভীষণই মনে পড়ছে, কারণ কি আমরা স্কুলে থাকাকালীন ওরা না ভীষণভাবে আজকে কান্নাকাটি করছিল। আবার কেউ কেউ বলছিল প্লিজ ম্যাম আবার আসবেন, এরকম বলছিল। প্রত্যেকে কান্নাকাটি করছিল। আমরা বেশিক্ষণ তাদের কাছে থাকিনি, কারণ কি না হলে নিজেদের চোখেই জল চলে আসতো, এরকম একটা ব্যাপার। তো যদি পরে ভবিষ্যতে কখনো শিক্ষিকা হতে পারি, তখন অবশ্যই অনেক অনেক স্টুডেন্টদের কাছে যেতে পারবো, তাদেরকে ভালোবাসা দিতে পারবো। আর এই দিকে দেখো বোনের পাপড়ি চাটটা রেডি হয়ে গেছে। চলো এটা আমরা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।